আমরা তো এরকম মনে করি সারা জীবন পর্দা পুশিদা নাই, মারা গেছে এখন মহিলারে কাপড় পরাবে, কাফনের কাপড় বলে চতুর্দিকে ঘিরে দাও, ঘিরে দিয়ে কাফনের কাপড় পরাবে। গোসলের সময় কাফনের মানে গোসলের সময় চতুর্দিকে ঘিরে দেয়। এখন তো মরে গেছে, এখন তার দিকে কে তাকাবে? এখন তো ভয়ে কেউ তাকাবে না। এখন আর পর্দা করে লাভ কি? যখন পর্দা করার দরকার ছিল তখন পর্দা করে নাই। কথা বলুন, সব এখন ইজি, সব সহজে নিয়ে যেতে চায় না, বড় কঠিন জিনিস। রাসূলুল্লাহ বলেন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে, ইউরিন থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের ছিটার কারণে হয়। সহিহ মুসলিমের হাদিস, মাররা বিকবরাইন, আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। নবীজি বলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা তো কোনো কবর দেখতে পাই না। নবী বলেন এখানে দুটো কবর ছিল, দুটো কবরে আযাব হচ্ছে। খুব কঠিন কারণে নয়, একজনের আযাব হচ্ছে লোকটা নামিমা, ইয়ামশিন নামিমা, চগলখড়ি করত। সমাজে চগলখড় আছে না নাই? এর কথা এর কাছে লাগাই দেয়া আছে না নাই? আরো যারা বলেন আমাদের সমাজে এগুলো নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেওয়া যাবে? যাবে? আপনারা দেন কিনা? সব গাউসুল আজম বসা, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ এখানে বসা। আমরা একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেই না? দেই তো। আমরা গীবত করি না, শিকায়েত করি না, হিংসা করি না, সবগুলো আমাদের মধ্যে আছে, একটাও বাদ নাই, সব আমরা করি। আল্লাহ নবী বলেছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জালওয়াজাহাইন, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট পাবে যে মানুষটা ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করত। সালি সাহেবের কাছে এসে এক কথা সুন্দর করে বলবে, আবার সোনাকান্দার হুজুরের কাছে যখন যাবে পুরো উল্টা বলবে, আরেক হুজুরের কাছে যখন যাবে বলে উনি কোনো মানুষে না। আছে না এরকম? এরকম সমাজে আছে। নবীজি বলেছেন গীবত করো না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত সমাজের মধ্যে এটি চলে ঘি ভাতের মতো। গরম ভাত আর ঘি, এটা কেমন টেস্টি, সেই রকম টেস্ট না? সমাজের মধ্যে গীবত চলে ঘি ভাতের মতো। যে তার ভাইয়ের পর চর্চা করলো, পর নিন্দা করলো, দোষ ত্রুটি আলোচনা করলো, সেজন্য মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কি গীবত চলে না? চলে না? চলে না? যত চায়ের স্টল, এখন তো আর সংসদ নাই, সংসদ বসে না, প্রত্যেকটা চায়ের দোকান এখন সংসদ ভবন। আর যদি সেখানে একটা কালারফুল টেলিভিশন থাকে 32 ইঞ্চি, কোনো কথাই নাই। চা যদি থুথু দিয়েও দেয় তারপরও খাইবে। মূলত চা খাইতে যায় না, ওখানে যায় গীবত করার জন্য। কথা বলেন, কি করার জন্য যায়? গীবতের জন্য। অথচ জানে গীবত এটা অন্যায়। সমাজের মধ্যে কেউ জেনা করলে, ব্যভিচার করলে তারে আমরা খারাপ জানি কিনা, কিন্তু কেউ যদি গীবত করে বলে আরো করো, মজাই লাগতেছে, গীবত শুনতে মজা। বলে না, গীবত শুনতে মজাই তো লাগে। হিংসা সমাজের মধ্যে কোন মানুষ যদি একটু ভালো চলে, একটা ভালো বিল্ডিং করতেছে, ভালো একটা চাকরি করতেছে, ভালো একটু ছেলে মেয়েগুলো ভালো শিক্ষিত হচ্ছে, ওই লোকটারে কেমনে নামাবে? একটা মামলা দিয়ে হোক, হামলা করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওর সাথে হিংসার বিষ বাষ্প ছড়াই দেয়। কি বলেন, আমাদের সমাজে হিংসা আছে না নাই? আপনারা তো করেন না? আপনারাও করেন। তাহলে এই রোগে আপনারাও আক্রান্ত। রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কি থেকে? কারণ আসমানের প্রথম রোগ অহংকার আর হিংসা।
বলেন না, উপরের প্রথম রোগ কি, প্রথম অপরাধ কি? অহংকার আর হিংসা। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলল কে? কাকে? শয়তানকে করছে সিজদা। ফেরেশতাদেরকে বলছে না, সমস্ত ফেরেশতারা করছে, করে নাই কে? এই প্রথম অন্যায় কাজ করলো, হিংসার বশবর্তী হয়ে অহংকার করে। খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আদমরে বানাইলা মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মাটির কাজ হলো ওটা নরম হবে, নিচুমুখী হবে, নিম্নগামী হবে। ওয়া খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়ে। আগুন জ্বালায় দেখেন খালি উপরে উঠে, আগুন নিচে নামে না। আগুন সব সময় কি? এই যে অহংকার, আরো মাটির তৈরি, ওরে আমি সিজদা করব, এটা হয় কে করলো? শয়তান। কে? তাহলে পৃথিবীর প্রথম অপরাধ কি? অহংকার এবং হিংসা। বলেন পৃথিবীর উপরে আসমানে প্রথম অপরাধ কি? অহংকার আর হিংসা। জমিনেরও প্রথম অপরাধ অহংকার আর হিংসা। কোন জায়গা? পৃথিবীতে। ওটা তো গেল আসমানে। জমিনে দেখেন আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল নামে দুইজন সন্তান ছিল না আদম আলাইহিস সালামের? কি নাম? হাবিল, আরেকজনের নাম কাবিল। হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে, ওরে বোন, ওর সাথে বিয়ে হবে কাবিলের। কাবিলের সাথে যেটা জন্ম নিছে আকলিমা, ওর বিয়ে হবে হাবিলের সাথে। তবে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে এটা অপরূপা সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যেটা জন্ম নিছে লিয়াজা, তো ওর তুলনামূলক ভাবে একটু কম সুন্দরী ছিল। কাবিল বলল, ভাই আমার সাথে যেটা জন্ম নিছে আমি ওইটারে বিয়ে করব, তোমার সাথে যেটা জন্ম নিছে তুমি ওইটারে বিয়ে করো। আল্লাহ কয় না, এটা হবে না, এটা আল্লাহর নিয়ম না, বরং একটু পরিবর্তন হোক। হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে ওটা কাবিলের সাথে বিয়ে হবে, কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে এটা হাবিলের সাথে বিয়ে হবে। ভাগ্যক্রমে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে অপূর্ব সুন্দরী। কাবিল এখন বলল, ভাই তোমার বউ সুন্দরী হবে আর আমার বউ একটু তুলনামূলকভাবে কম সুন্দরী হবে, আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমার হিংসায় পুড়ে যাচ্ছে আমি, এটা হতে পারে না। বলেন বলেন বলেন, সমাজে এরকম আছে না নাই? নাই? আছে না এরকম হিংসা? তাহলে জমিনের প্রথম এই হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করল। কাকে হত্যা করছে? হিংসা মানুষকে হত্যা পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন। আলেমে আলেমে হিংসা আছে না নাই? পীরে পীরে হিংসা আছে না নাই? ডাক্তারে ডাক্তারে হিংসা আছে না নাই? নাই না? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে, কৃষকে কৃষকে, শিক্ষকে শিক্ষকে, ছাত্রে ছাত্রে, রাজনৈতিক দলে হিংসা নাই? প্রত্যেকটা জায়গায় হিংসা আছে। এক শিক্ষক উনি কিছু জানে, এক আলেম উনি কোনো জানে, এক ডাক্তার বলে উনি কোনো ডাক্তারি পড়াশোনা করছে, কেউ কারোটা, এক ইঞ্জিনিয়ার বলে ও কোনো ইঞ্জিনিয়ারিং জানে, কেউ কারোটা মেনে নিতে চায় না, একজন আরেকজনের শুধু হিংসা করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, ইয়াকুম আল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, নিশ্চয় হিংসা, ইয়াকুলুল হাসানাত, মানুষের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেমন কাঠ পুড়িয়ে সারখার করে দেয়, তুষ ছাইগুলো পুরো ছাই বানায় দেয়, নেক আমলগুলোকে, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওই রকম বরবাদ করে দিবে। আমরা কি কেউ হিংসা করব? করব না? কেউ হিংসা করব না? সত্য কথা বললেন। হিংসুক কখনো শান্তিতে থাকতে পারে না, হিংসুক ধুকে ধুকে জ্বলে পুড়ে মরে। কি করে? জ্বলে পুড়ে মরে। এক সমাজে এক আল্লাহর ওলি আসছে। কে বলেন না? একটা আল্লাহর ওলি আসছেন একজন। তা আমাদের দেশে আল্লাহর ওলিরা আসলে আমরা দোয়া নিতে যাই না? সারসিনার হুজুর যদি আসে, সতুরার হুজুর যদি আসতো, সোনাকান্দার হুজুর যদি আসে, পুরকুলের হুজুর যদি আসে, খারেরার হুজুর যদি আসে, তখন সময় বোতল শিশি নিয়ে পানি ফুকার জন্য যায় কিনা? দোয়া নেওয়ার জন্য যায় কিনা? আপদে বিপদে পড়লে আমরা ওলি আল্লাহদের কাছে তাদের উসিলা দিয়ে একটু দোয়া আমরা চাই কি চাই না? চাই তো, এটা নিয়ম। দেখ আল্লাহর ওলি আসছে, সবাই
হুজুরের কাছে দোয়া নেয় এবং যা নেয় প্রায় দোয়াগুলো কবুল হয়ে যায়। যে যেই কাজে নেয়, যে যে নিয়তে নেয়, নিয়তটা কবুল হয়ে যায়। তো একজন ইয়ং যুবক, সে আসছে বলছে, হুজুর শুনছি সবার জন্য আপনি দোয়া করেন, কবুলও হয়, তাদের ফলেও আমি আপনার কাছে একটা খালি দোয়া চাবো, বেশি না। কয়টা বলেন? বলে বাবা কি দোয়া? হুজুর কি আর দোয়া চাইবো আপনার কাছে, একটাই দোয়া আমার, খুব বেশি না। বলে কি? হুজুর আমার মা নাই। ভালো কথা। হুজুর আমার বাবাও নেই, আমি এতিম। হুজুর আমার মন চাই, জীবনের একটা আশা, শুনছি আপনি দোয়া করলে কবুল হয়। হুজুর আপনি আমার জন্য শুধু একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা একতলা বিল্ডিং করার তৌফিক দেন, ওই একতলা বিল্ডিং এ খেয়ে দিয়ে থাকে ঘুমাই টুমাই যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, শুধু এইটুকুন দোয়া করবেন। আল্লাহর মানুষ তো, উনি চক্ষু বন্ধ করলেন, বন্ধ করি উনি মোটামুটি একটু খেয়াল করে দেখলেন যে এই লোকটার কি নিয়তে লোকটা আমার কাছে এটা আসছে, একটু খেয়াল করলেন। তো এক পর্যায়ে বললেন, বাবা তোমার একতলা বিল্ডিং হবে। কত খুশি। বলে শর্ত আছে। বলে আবার শর্ত কি হুজুর? বলে শর্ত হলো তোমার পাশে যে তোমার চাচাতো ভাই আছে, তোমার যদি একতলা বিল্ডিং হয় তাহলে ওর একটা বিল্ডিং হবে 2 তলা। সাথে সাথে বলছে, হুজুর আমার বিল্ডিং লাগবে না। কি লাগবে না? কেন বিল্ডিং লাগবে না? কেন? হুজুর বিল্ডিং লাগবে না এই জন্য ওই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা, ছোট কাল থেকে হুজুর হিংসা ওর সাথে আমার। আছেন আমাদের সমাজে এরকম? আপনারা কি বলেন? খালাতো ভাই হিংসা করে, চাচাতো ভাই হিংসা করে, আপন চাচাতো ভাই হিংসা করে, আবার ভাই হিংসা করে। নাই, বাপ বেটা হিংসা করে না? বাপ বেটাও তো হিংসা করে, বনে হিংসা করে না? কত হিংসার কত লেভেল দেখবেন। তো বলছে, হুজুর আমার বিল্ডিং লাগবে না, আমার দরকারে নাই, আপনার বিল্ডিং এ লাগবে না। চাচাতো ভাই হবে 2 তলা বিল্ডিং আর আমার হবে 1 তলা, এটা হুজুর আমি দেখবো এই চোখ দিয়ে, হুজুর আমার সহ্য হবে না। চলে গেছে। 1 মাস যায়, 2 মাস, 3 মাস পর আসছে, হুজুর একটু খালি সিস্টেমটা পাল্টাই দেন। বলে কি সিস্টেম পাল্টাই দিব বাবা? হুজুর আমার যদি 1 তলা হয় তা আমার তো চাচাতো ভাই হবে 2 তলা। হ্যাঁ। তো হুজুর আমার চোখ কয়টা? 2টা। তো হুজুর আমার একটা চোখ কানা করে দেন। আমার 1 তলা হলে যদি আমার চাচাতো ভাই 2 তলা বিল্ডিং হয়, তো আমার একটা চোখ কানা হলে ওর চোখ কানা হবে কয়টা? শুনছেন? আমার 1 তলা বিল্ডিং হলে ওর হবে কয় তলা? তা আমার একটা চোখ যদি কানা হয় তাহলে ওর চোখ কানা হবে কয়টা? সিস্টেমটা হুজুর এভাবে করে দেন। আমার হুজুর বাম চোখটা কানা করে দেন, আমার বাম চোখটা কানা দেন, তো ডান চোখটা থাকবে। আমার একটা চোখে যথেষ্ট, 1 তলা বিল্ডিং এর জন্য বেশি লাগবে না, একটা চোখে যথেষ্ট। এরপর ওর তো 2টা চোখ কানা হবে, ওর হুজুর 2 তলাকে, ওর 20 তলাও দেন, আমার কোনো আপত্তি নাই, কারণ ও তো দেখে যেতে পারবে। হিংসাটা দেখেন। আর আমার একটা চোখ দিয়ে হুজুর আমি আমার বিল্ডিংটা দেখে যেতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন হিংসা করা যাবে? জোরে বলো যাবে? করবেন না। হিংসা করবেন? হিংসা করবেন? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দম্ভ ভরে চলো না। ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, তুমি যে বুকটা টান টান করে সমাজের মধ্যে চলো, তুমি কোনদিন তোমার বুকটা কাঞ্চনজঙ্ঘা যেটা হিমালয়, এই পর্বত সমপরিমাণ বুকটাকে উঁচু করতে পারবে না। সমাজের কিছু মানুষ আছে, এখন তো আবার বাইক আছে, মোটরসাইকেল, ডিসকভারি, অ্যাপাচি, আরো কত রকমের গাড়ি আছে, এগুলো পিছনে ধোঁয়া উড়াই যেভাবে সমাজের মধ্যে চলে, অবাক করার মতো। কাউকে কেয়ার করে না, সমাজের মানুষদেরকে মূল্যায়ন করে না, ছোটদেরকে মায়া করে না, বড়দেরকে ইজ্জত করে না, তাজিম করে না, তাকরিম করে না। গোটা সমাজ ব্যবস্থা একেবারে সর্বাঙ্গে ব্যথা। ঔষধ দিব কোথায়? পুরো সমাজ ব্যবস্থা নষ্ট হয়েছে। সমাজে এখন সহযোগিতা নাই, খালি প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। কথা বলেন, সমাজে খালি কি?
খালি প্রতিযোগিতা সমাজে, শুধু প্রতিযোগিতা। ওর দোতলা হলে আমার আড়াই তালা করবো, ওর যদি 2টা দোকান থাকে আমি 3টা দোকান দিব। সমাজে এরকম প্রতিযোগিতা আছে না নাই? আল্লাহ নবী বলছেন এক মুসলমান আরেক মুসলমানের কমপক্ষে 60টা হক আছে। কয়টা? একটি হাদিসে আছে 6টার কথা, লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসাল। এক মুমিন আরেক মুমিনের 6টি গুরু দায়িত্ব আছে। নাম্বার 1, ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। প্রথমটা হলো দেখা হলে সালাম। বলেন বাবা, দেখা হলে কি? আরো জোরে। এখন সালামের মধ্যে আর্টিফিশিয়াল চলে আসছে, মেকি সালাম। সালাম এখন বিভিন্ন ক্লাসিফিকেশন চলে আসছে সালামের। ভোটের সালাম, আসসালামু আলাইকুম, এটা কি সালাম? ভোটের রাজনৈতিক সালাম। এটা আমরা কি রাজনৈতিক সালামে যাব? আল্লাহর এক নাম হলো সালাম। বলেন আল্লাহর এক নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যানা রাব্বানা বিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি হলেন শান্তির আধার, শান্তি আসে আপনার থেকে। আল্লাহর সাথে যার সম্পর্ক, শান্তির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে যার অ্যাটাচমেন্ট, সম্পর্ক, কানেক্টিভিটি, তার হৃদয়ে অবশ্যই শান্তি আসবে। আমরা একজন আরেকজনকে দেখলে সালাম দেই না, ভুরু উস্কাই দেই। কথা বলেন না? আবার অনেকে হিসাব করে আমার দলের লোক কিনা, দলের লোক হলে সালাম দেয়, দলের লোক না হলে সালাম দেয় না। আবার অনেকে মনে করে আমি প্রধান বক্তা, আমি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমি এলাকার মুরব্বী, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এমপি, আমি হুজুর, আমি মুহাদ্দিস, আমি কেন সালাম দিব? সবাই খালি আমারে সালাম দিবে। কেন আপনারা সবাই সালাম দিবে? আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবর। যে আগে সালাম দিবে বুঝতে হবে লোকটার অহংকার কম। সালাম দেওয়া সুন্নাত। বলেন না, সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম যিনি দিবেন উনি শর্ট করে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্যাটস এনাফ, যথেষ্ট। যিনি জবাব দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটুকু না, এর বাড়াই বলবেন ওয়া বারাকাতুহু। আপনাকে যা দিয়েছে তার চেয়ে একটু বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সালাম দিবেন, সালাম দিবেন না? বাসায় ঢুকবেন, সালাম দিবেন। বাসায় ঢুকলে কি সালাম? সালাম দেয় না। আমি যদি জিজ্ঞেস করি 100 জনের মধ্যে 99 জনে পাবো বাসায় ঢুকে কেউ সালাম দেয় না। খালি দরজা তাকায়, কোপায়, খোলো, কলিং বেল মারে। একটু ভিআইপি ইলিট পারসন হলে কলিং বেল। কি বলেন, আমাদের কি কলিং বেল না সালাম? বলেন না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘরে যদি প্রবেশ করতে চাও অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দাও, অনুমতি নাও। সালাম এবং অনুমতি ব্যতী রেখে তুমি কারো ঘরে প্রবেশ করবে। কি বলেন, আপনারা কি সালাম শিখান সন্তানদেরকে? আল্লাহর নবীর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল নাকি? দামি ছিল নাকি? কেউ ছিল? মাররা আলা গালমান, নবীজি ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ নবী তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি ছোট ছোট সোনামণিদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শুধু সালাম দিব? সালামের সাথে মুসাফাও দিব। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আপনাদের সাবেক খতিব সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেব হুজুর না, উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, হুজুরে হায়াত বাড়ায় দিন, বলে আমিন। আর যারা বলে আমিন। আপনাদের খতিব সাহেব হুজুর আসছেন, মুরব্বী মানুষ, এই বয়সেও স্মার্ট আছেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত আছে তোমাদের আকাবিরদের মধ্যে, মুরব্বীদের মধ্যে। এখন তো সমাজে মুরব্বীর সম্মান নাই, আস্তে আস্তে সমাজে মুরব্বী হারা হয়ে যাচ্ছে। কথা বলেন না? আগে মুরব্বীদের পরামর্শ ছাড়া মানুষ বিয়ে শাদী, ঘর বাড়ি, জমি জমা কোনো কিছু করতো না, মুরব্বীদের পরামর্শ নিত। কথা বলেন না?
মুরব্বিদের পরামর্শ নিত, এটা ইসলামের নির্দেশ। ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যে কোনো কাজে পরামর্শ করো, কি করো? পরামর্শ করো। পরামর্শ ভিত্তিক যে কাজটি করা হয় এই কাজের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন কে? আরো জোরে বলেন। রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মুরব্বিদেরকে তাজিম তাকরীম করে না, সম্মান করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, দলভুক্ত না। আল্লাহু আকবার বলেন। আগে মুরব্বি দেখলে ইয়ং যুবকরা সাইকেল থেকে নেমে যাইতো, কি বলেন, যাইতো কিনা? মুরব্বি দেখলে একটু স্মোকিং করার, ধূমপানের অভ্যাস থাকলে মুরব্বি দেখলে তাড়াতাড়ি ফেলে দিত। এখন মুরব্বির সামনে খায়া ধোঁয়া মুরব্বির দিকে দেয়। কথা বলেন না? কেমন আমাদের অবস্থা এখন হয়েছে দেখেন আপনি। মুরব্বিদের দিকে ধোঁয়াটা দেয়, কোন মুরব্বি মানে না। কথা বলেন, জোরে বলেন। কারণ এটা একটা কবরস্থানের মাহফিল। এখানে তো কারো না কারো মা বাবা দাদা দাদি কেউ না কেউ কবরে আছে। কারো স্ত্রী আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কারো মা আছে, কারো বাবা আছে। আমার তো মনে হয় এরকম 10টা মাঠ হলেও জায়গা হওয়ার কথা ছিল না। গোরস্থানের মাহফিল, কারো না কারো তো এখানে আসতে হবে। আর আমাদের সবার আসল ঠিকানা গোরস্থান। রাসূল বলেছেন, শুনে নাও, শুনে নাও তোমরা, আল্লাহ নবী বলে দিয়েছেন, ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা। আমার উম্মত হচ্ছে মরহুম, রহমতপ্রাপ্ত উম্মত। এরা যখন কবরে যাবে, গুনার পাহাড় নিয়ে ঢুকবে, কবর থেকে যখন বের হবে একটা গুনাহও তাদের থাকবে না। জিজ্ঞেস করা হলো, গুনাহগুলো যাবে কোথায়? বলে একজন আরেকজনের জন্য দোয়া করেছে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে 11তম মাহফিল হচ্ছে, 11 বছর ধরে দোয়া হচ্ছে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা চাহে তো এই খারানা বিরামপাড়া, এই পুকুর পার কবরবাসীদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? কে বাবা পারেন না? পারেন না? অবশ্যই পারেন। তাহলে প্রথম, এক মুসলমান আরেক মুসলমানের রাইটস, অধিকারগুলোর একটি হচ্ছে কি? সালাম। মাশাআল্লাহ, কি? সালাম। আরো জোরে সবার মুখে সালাম। সালাম মানে কি? শান্তি। শান্তি আসে কার কাছ থেকে? শান্তি যেখান থেকে আসবে ওইখানে আমরা ফোন করি না। আমরা যেখানে অশান্তির জায়গা ওইখানে কল করি। আল্লাহর সাথে আমাদের যোগাযোগ নাই। তুমি জিকির করো, জিকির, দেখবা কলবে শান্তি আসবে। তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো, দেখবা কলবে শান্তি আসবে। এখন জিকির নাই, জিকির উঠে গেছে। জিকির এখন শুরু হয়েছে ভাইরাল জিকির, ডিজে জিকির, কত রং বেরঙের জিকির, বাবার জিকির, অমুক পীরের জিকির। না, অমুক বাবা, অমুক বাবা, বাবার জিকির নয়। জিকির হবে আল্লাহ। বলেন না, জিকির হবে কার? একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, অমুক বাবা। বাবার জিকির নয়, জিকির হবে একমাত্র আল্লাহ পাকের। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো, কোন পীরের নামে জিকির হবে না। জিকির হবে আল্লাহর। আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির। এই জিকির করলে কলবে নূর পয়দা হয়। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এখন কই হুজুর ভাইরাল জিকিরটা করেন। শাহ আলী বাবা কি করছে, ল্যাংটা বাবা কি করছে, অমুক বাবা কি করছে? কেন বাবার কেন জিকির হবে? জিকির হবে কার? হ্যাঁ, ওলি আল্লাহ যারা আছেন, আউলিয়া কেরাম, বুজুর্গান দিন, মাশায়েখে আযম, তাদের স্মৃতিচারণ করেন যে অমুক আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়েছে, আমিও তার তাহাজ্জুদটা নিও, আমি আল্লাহর ওলি হব। অমুক পীর সাহেব উনি দান করতেন, মানুষের সেবা করতেন, এতিম পালন করতেন, আমিও এরকম করব। অমুক হুজুর তিনি মাগরিবের নামাজের পরে 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়তেন। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়বে, তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবেন। যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, ওই মুসাল্লায় বসে গেল, জায়নামাজে বসে তাসবিহ, তাহলিল, জিকির আজকারে রত হলো, সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত ইশাকে নামাজ পড়বে, তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে কি
বলেন আরো জোরে। এখন কি আমি দেখবো টুপি দেখে যে এই টুপিটা কোন দলের টুপি? আমার দলের লোক না, সালাম দেয় না। শুধু কি সালাম, সালামের সাথে মুসাফা। বলেন দেখা হলে সালামের সাথে কি? কয় হাত দিয়া দেন না? হাত দেন। দুই হাত দিয়ে কি হবে? এই যে আমি হাত বাড়াই দিলাম না, মুসাফা করলাম না। আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমানে, দেখো দুইজন মুসলমান যখন ইয়াতাসাফাহান, দুইজন মুসলমান যখন মুসাফা করে, হাতগুলো সরায় নেওয়ার আগে আল্লাহ তাআলা তা দুইজনের পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কোন গুনাহ মাফ হবে? বলে সগীরা গুনাহ। ওয়া ইন তাবা, যদি তওবা করে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তামামু তাহিয়াতুকুম বিল মুসাফা, সালামটা পূর্ণ হয় মুসাফার দ্বারা। বলেন সালামটা পূর্ণ হয় কিসের দ্বারা? আল্লাহু আকবার বলেন। শুধু সালাম নয়, মুসাফাও নয়, এরপরে যদি অনেক দিন পর দেখা হয় তখন হবে মুআনাকা। অনুক মানে ঘাড়, ঘাড়ের সাথে ঘাড় মিলাবে। এখন মুআনাকা হয় না, পেটে পেটে মিলায়। পেট বড় হয়ে গেছে, চুলকায় এখানে, পেট এখানে, চুলকায় এখানে। বলেন না পেট কোন জায়গায়? মানে বাড়তে 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 পেট এইখানে এই পর্যন্ত আসে গেছে, চুলকায়। দুনিয়ার যত জাবরা আবরা যত আছে সব খায়, হালাল হারাম বাজবিস নাই, যা পায় তাই খায়। রাসূলুল্লাহর তরিকা ছিল তোমার পেটটাকে তিনটা ডিভিশন করবে, তিনটা ভাগে ভাগ করবে। একটা বিভাগে দিবা পানি, আরেক বিভাগে দিবা খাবার, আরেক বিভাগ খালি রাখবা। সুবহানাল্লাহ বলেন। এই তরিকায় যদি কেউ খাবার গ্রহণ করত, তাহলে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে কাউরে যাওয়ার লাগতো না। কোন ব্যক্তির কাছে যারা ডায়েটের চার্ট দেয় আছে না এরকম, এদের কারো কাছে যাওয়ার লাগতো না। রাসূলুল্লাহর তরিকা আমরা বাদ দিয়ে দিয়েছি। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, যেতে হবে তাড়াতাড়ি বিছানায় শুইতে হবে। আমরা তো শুইতেই চাই না। 11টার দিকে শুরু করি ইউটিউব চালানো, ফেসবুক চালানো, চালাতে চাইতে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। যখন ফজর আজান দিবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর ওলিরা ঘুম থেকে জেগে তাহাজ্জুদে নামাজে দাঁড়াবে। ওরা যখন জিকির আজকার করবে, মুরাকাবা মুশাহাদা করবে, রবের সাথে তাদের কানেক্টিভিটি অ্যাটাচমেন্ট তৈরি হবে। ওই সময় শয়তান কয় তাড়াতাড়ি ঘুমা। এমন ঘুম ঘুমাইছে, এক ঘুমে ফজর কাজা, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজান শুনি আজান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। জোহর গেছে, ফজর গেছে, আসর, ফজর, জোহর, মাগরিব, এশা আছে শেষ পর্যন্ত। আছে না এরকম? আছে না? অথচ রাসূল বলেন আল বারাকাতু, বরকত আছে। রাসূল দোয়া করেছে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দাও। সকাল বেলা আপনি ঘুমায় কাটেন, বরকত হবে কেমনে? বরকত ভরে দিবে আপনার। এত সোজা মনে করছেন? বরকত কি উপচে পড়তেছে? তাহলে মুরব্বির সাথে প্রথমে দেখা হলে ছোট বড় চেনা অচেনা সবাইকে কি দিতে হবে? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, বুখারী শরীফের হাদিস। আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর আইয়ুল ইসলামে খাইর, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? রাসূলুল্লাহ বলেন ইতআমুত তাআম, কাউরে খাবার খাওয়ানো। সবাই কাউরে খাওয়াইতে পারে না, কার রিজিকে আছে তা কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। কার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না। খাবার সামনে নিয়ে বসছি, এটা মৃত্যুর সংবাদ আসলো, একটা দানা ভিতরে ঢুকাইলাম না, রেখে দিয়ে চলে গেলাম। আমার রিজিক না এখানে। কথা বলেন, চলে বলেন। এই তো অবস্থা মানুষের। কার রিজিক কোথায় আছে? ইচ্ছা করে সবাইরে খাওয়ানো যায় না। ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ান, রাসূল বলেছেন তোমার খাবার খাওয়াবা, খরচ যদি করতেও চাও তাহলে মুত্তাকি ব্যক্তির জন্য খরচ করো। ফাসিক, ফুজ্জার, বেদিন, বেঈমান, নাপাকি ব্যক্তির জন্য খরচ করবা না, ভালো মানুষের জন্য খরচ করো। ভালো মানুষের 10টা টাকা হাদিয়া দাও, 10টা টাকা যদি দাও, তাকে যদি একটু খাওয়াও, এতে তোমার সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। আপনার খাবারটা অবশ্যই হালাল হতে হবে। হালাল যদি না হয় আপনার ইবাদত কবুল হবে না। আমরা তো গরু ছাগলের মতো যা পাই সব খাই, সুদ ঘুষ সব চলে। আবার সুদখোরদের দৌরাত্ম্য বেশি। বলেন না, সুদখোরদের দৌরাত্ম্য। এমন একটা ফাইল নাই, ফাইল চলে না ঘুষ ছাড়া। কি ছাড়া? ভূমি অফিসের অবস্থা তো আরো খারাপ। সরকারি হসপিটালগুলোতে 100 টাকা দিয়ে দেন, আপনি দেখবেন আপনার রিপোর্ট আগে পাবেন, ডাক্তার আপনারা আগে দেখাই দিবেন। বলেন না, প্রত্যেকটা জায়গায় মামলা মোকদ্দমা যেখানে যাবেন খালি টাকা দেন, মাল দিলে দেখবেন যে আপনার কাগজটা সবার উপরে।
আমি এক ডাক্তার দেখাবো, আমার বলল যে বাংলাদেশের খুব সেরা ডাক্তার। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমনে দেখা যায়? হুজুর 8 মাসের আগে সিরিয়াল নাই। কয় মাস? আমি বললাম আজকে দেখাইতে হবে আমার, কি করতে পারি বলেন? বলল হুজুর এটা তো আপনার বলা যাবে না। কেন বলা যাবে না? হুজুর আমি ব্যবস্থা করব। পরে আমি বাইদে ভাই জানছি যে টাকা দিলে, ওনার লাগে নাই, ওনার কলিগ ছিল, বলে হুজুর টাকা দিলে বলা হয় 8 মাস। আমি 8 মাস রুগী বাঁচবে? পরে ওই দিনেই দেখাইতে পারছি। অথচ সিরিয়াল বললো কি 8 মাসে কোনো সিরিয়াল নাই। বাংলাদেশের ডাক্তারদের যত বিনয়ী হওয়া দরকার, যত রোগীদেরকে আপন করে নেওয়া দরকার, ওই রকম আপন করে নেয় না। একই ডাক্তার একই রোগী যখন বিদেশে যায় তখন কাছে ডাকে আদর করে বলেছে, কে বলছে আপনি কেন ইন্ডিয়া আসেন, কেন আপনি সিঙ্গাপুরে আসেন, আপনার তো কোনো রোগে হয় নাই, আপনি তো সুস্থ মানুষ। এরকম করে যখন সাব্বাস দিয়ে দিয়ে বলে, ওর অর্ধেক রোগ চলে যায়। আল্লাহু আকবার বলেন, অর্ধেক রোগ চলে যায়। রাসূলুল্লাহ তো বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আর আমার দেশের ডাক্তার